আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাণী, যে ব্যক্তি অপরের এরূপ গুপ্ত কথা প্রকাশ করে যে সে ব্যক্তি এতে অসন্তুষ্টি প্রকাশ করে, তবে কিয়ামতের দিন, মহাবিচারের দিন শ্রোতার উভয় কানে গলিত শীষে ফেলে দেওয়া হবে। শ্রোতার উভয় কানে গলিত সীসা ফেলে দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এক ব্যক্তিকে উপর হয়ে শায়িত দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পায়ের দ্বারা ইঙ্গিত করে বললেন, এরূপ শয়ন করা আল্লাহ পাক পছন্দ করেন না, এটা শয়তানের কাজ। যে ব্যক্তি কোনো গণকের গায়েবের কথা সত্য বলে বিশ্বাস করে, তার 40 দিনের নমাজ কবুল হবে না। যেসব স্ত্রীলোক এরূপ পাতলা বস্ত্র পরিধান করে যা দেখতে প্রায় উলঙ্গ, এরূপ স্ত্রীলোক বেহেশতে প্রবেশ করতে পারবে না এবং বেহেশতের সুগন্ধিও পাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। রুগ্ন ব্যক্তির শব্দ, তার তসবিহ পড়া, তার চিৎকার করা, তার জিকির করা, তার শ্বাস গ্রহণ করা, তার পার্শ্ব পরিবর্তন করা, আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগি জিদ্দজাহাদ করার ন্যায়। তখন আল্লাহ ফেরেশতাগণকে বলেন, স্বাস্থ্যবান থাকাকালে এ ব্যক্তির যে নেক আমল ছিল তদপেক্ষা অধিক নেক আমল তার জন্য তার আমলনামায় লিখে দেও। অতঃপর যখন সে দাঁড়িয়ে চলাফেরা করে তখন তার অবস্থা ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহই থাকে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিয়েছেন, জ্বর উম্মতকে জাহান্নাম হতে মুক্তি দে। জ্বর হলে জ্বরকে গালি দিও না, কেননা এটা গুনাহ সমূহকে এরূপভাবে পরিষ্কার করে যেরূপ আগুন লোহার মরিচা পরিষ্কার করে। আল্লাহ যখন কোনো বন্দাকে ভালোবাসেন তখন তাকে এজন্য বিপদগ্রস্ত করেন যেন তার ডাক শুনতে পায়। তোমরা লানত আনয়নকারী বস্তু দুটি থেকে বেঁচে থাকবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, এই বস্তু দুইটি কি কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের চলাফেরার রাস্তায় কিংবা গাছের নিচে প্রস্রাব পায়খানা করা। এই দুইটি বস্তু হইল লানত দানকারী, এর থেকে বেঁচে থাকা আবশ্যক। সর্পসমূহ মেরে ফেল, কেননা যে ব্যক্তি এদের অনিষ্টের ভয়ে না মারে সে ব্যক্তি আমার উম্মত নয়। তোমরা মূরখকে গালি দিও না, কেননা সে তোমাদিগকে নামাজের জন্য জাগিয়ে দেয়। যে ব্যক্তি বাইকে তৃপ্তি পরিমাণ বক্ষণ করালো এবং তৃষ্ণা নিবারণ করালো, আল্লাহ তাআলা তাকে 7টি দুজখের গাড়া হতে দূরে রাখবেন, যা 100 বছরের রাস্তার পরিমাণ। অন্যত্র আছে, ওই লোকগণ আমার উত্তম উম্মত, যারা লোক দেখানো ও শোনানোর উদ্দেশ্যে অন্যকে কোনো খাদ্য ভক্ষণ করায় না, আর যারা লোক দেখানো ও শোনানোর উদ্দেশ্যে মানুষকে খাওয়ায়। মানুষের হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ পাক তাদের
উপর আযাব ঢেলে রাখবেন। নাউযুবিল্লাহ। যখন তোমরা কুকুর বা গাধার শব্দ শুনতে পাও তখন আউযু বিল্লাহ পড়বে, কেননা তারা ওই সমস্ত বস্তু দেখতে পায় যা তোমরা দর্শন করতে অক্ষম। আল্লাহর নাম স্মরণ করত আল্লাহ পাকের নাম স্মরণ করতে দরজা বন্ধ করবে, কেননা যে দরজা আল্লাহর নামে বন্ধ করা হয় সে দরজা শয়তান উন্মুক্ত করতে পারে না। পানির পাত্র ডেকে রাখো, খালি বাসন উল্টাইয়া রাখো এবং মুশকের মুখ বন্ধ করে রাখো। পুরুষ লোকগণ সুগন্ধি বস্তু ব্যবহার করবে যার গন্ধ প্রকাশ পায় কিন্তু রং গোপন থাকে। স্ত্রীলোকগণ সুগন্ধি বস্তু ব্যবহার করবে যার রং আছে অথচ গন্ধ প্রকাশ পায় না। শেষ জামানায় এক শ্রেণীর পুরুষ হবে যারা কবুতরের চক্কের ন্যায় কালো গেজাব ব্যবহার করবে, তারা বেহেশতের সুগন্ধি পাবে না। মিসওয়াক করার পর 2 রাকাত নামাজ পড়ে বিনা মিসওয়াকে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বাণী সমূহের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।